আপনি বলুন বলুন কি করতে হবে? আল্লাহ নবী বলেন, সাহাবারা, দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে ইসলামের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, মাল দিতে হবে, তোমাদেরকে জীবন দিতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার রাসূল, আজ আপনি যা চাইবেন ইসলামের জন্য দিতে রাজি। সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে জমা হয়ে গেলেন। মহিলা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। আল্লাহর নবীর দরবারে একজন বাচ্চা মেয়েকে, ছেলেকে নিয়ে আলেন, 2 বছরের বাচ্চা। আনার পরে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যাদের জন্য ডাক দিলেন গো নবী, খোদার কসম করে বলি, আপনার পায়ের তলে আমার জীবনটা চলে যাক। নবী গো, আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখলাম কোন জিনিস দেবার মতো নাই, পানি পর্যন্ত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এলাম। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? এ লড়াই করতে পারবে না, জাহাজ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না। বলে, নবী গো, ওই কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, দয়া করে কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। সুবহানাল্লাহ। কে দয়ার নবী, মায়ার নবী, নবীকে সাহাবা এবং সাহাবীরা জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের বিবি বাচ্চা, ছেলে মেয়ে, সন্তান আদি মাল পাতির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতিক মুমিন হবে না। আমি আপনাদেরকে বলবো, লম্বা চওড়া বয়ান নয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কারা ভালোবাসেন, ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কারা ভালোবাসেন, একটু আল্লাহ দরবারে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 2টো হাত আল্লাহকে দেখিয়ে দিব। একবার জোরে সরে বলি, নারে তাকবীর। তুলুন হাত, তুলুন হাত, তুলুন। অনেকেই তুলেনি, ওরা মনে মনে করছে, দেখো মৌলবী হাত তুলতে বলেছে মানে এবার কায়দা করবে। এ বাবা, শুনলেন ভালো করে, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হয়ে গেল? কি হলো, কি হলো জোরে বলুন? হেরে গেল। হে মুসলমান, ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন না। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই